সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুবই ভালো আছো, সুস্থই আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে বাজে 10টার মতো। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আমার রান্না বান্না কিন্তু সকালবেলা কমপ্লিট, বড়বাবু কাজে চলে গেছে। আর মেয়েটার এক্সাম, আর মেয়েটারও শরীর ভালো নয় জ্বরের জন্য, তাই জন্য ও পড়ছে। ওকে পড়তে দিয়ে আমি এই কড়াইটা নিয়ে বসেছি। কড়াইটা অনেক দিন থেকে মাজা ঘষা তেমনভাবে হয়নি, মানে রান্নাঘরে যেই পাথরের উপরে ঘষতে একদম পারি না, স্লিপ খায়। তো তাকে আজকে বাইরে একদম সেই দাউলি বলে থাকে আমাদের এখানে, তোমরা কি বলো জানি না। তো ওটাকে নিয়ে আমি একদম ঘষা মাজা করেই একদম ক্লিন করে দিয়েছি। তোমাদেরকে দেখানো হয়নি, অবশ্যই দেখাবো অন্য একটা ভিডিওতে কীভাবে আমি পরিষ্কার করেছি। আর দেখো, তো আমার রান্নাঘরে কাজ শেষ হয়ে গেছে। আর এটা তো আমার রান্নাঘরই নয়, এটা একটা জায়গা। তো সেখানে আমি শুধু গ্যাস টেবিলটাই এখানে আছে, রান্না বান্না হয় আর রান্নাঘরে খাওয়া দাওয়া হয়। তো এই গ্যাস টেবিলটাকে আমি ভিম লিকুইড দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর প্রতিদিন যদি আমি সাবান দিয়ে গ্যাস টেবিলে পরিষ্কার করি তাহলে দেখতেও ভালো লাগবে, আর মানে চকচক চকচক করবে, খুব সুন্দর লাগবে। যেমন যেভাবে আমরা স্টিলের থালায় ভাত খাই, সেই থালাটা যেমন চকচক করে তেমনই চকচক করবে, ভালোই লাগবে বলো। তো তো আমি যে কাজ করেছিলাম, ওই কড়াইটা মাজছিলাম, কালি খুবই হয়েছে হাতে, কালো হয়ে গেছে হাতটা। তো তাই জন্য আমি কি করেছি, বাথরুমে এসে ব্রাশ দিয়ে সাবান দিয়ে ওই শাঁখাগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে, হাতে নখ টকগুলো সব পরিষ্কার করে নেব। আর মেয়েটা আমার খুবই তাড়া দিচ্ছে ওইদিকে, মা চান করবো, মা চান করবো। আমি বলছি যে আমি চান করে নিই, তারপরে ওকে করাবো। তো ও কথাই শুনছে না। আর বাথরুমটা বন্ধুরা আমার অনেকটাই নোংরা হয়ে গেছে। তো আমি একদম সময় পাচ্ছি না, একটার পর একটা আমাকে করতে হবে, অল্প অল্প, যেহেতু মেয়েকে পড়াতে হয়। তো আগে তাকে পড়াতে হবে, তারপরে আমার কাজ। হ্যাঁ, এই কাজ। তো দেখো, একটা শাকের তরকারি করেছি, আর ভেন্ডি আলু পোস্ত করেছি, আর হাফ আম ছিল কালকে থেকে। তো কালকে টক করেছিলাম মাছ দিয়ে, আর হাফটা আম ছিল, সেটা দিয়ে চাট করেছি। তো এটা দিয়ে আমাদের আজকে লাঞ্চটা হয়ে যাবে। বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর বাবা তো টেবিলে খায় না, বাবা নিচে তো আসন পেতে খায় বসে। তো তাই জন্য বাবাকে খেতে দিয়েছি, আর আমি আর আমার মেয়ে এই টেবিলে খাচ্ছি বসে। উফ, কি গরম লাগছে, কি বলবো তোমাদেরকে, এতটাই গরম লাগছে। কিন্তু ফ্যান চালালেই গরম হাওয়া দিচ্ছে, কি করি বলো তো। ফ্যান চালাবো না, এমনি শোবো, এমনি শুলে তবু ঠিক আছে, ফ্যান চালালে এত ফ্যানের গরম হাওয়া, মানে আরও বেশি আমাকে গরম লাগছে। ফ্যান চালাবো না, থাক। এই দেখো গরম হাওয়া দিচ্ছে, খুব গরম হাওয়া দিচ্ছে। ওরে বাবারে, তার থেকে আমি ফ্যানটা অফ করে শোয়া ভালো বলে। লাইটটা অফ করতে হবে, খুব গরম দিচ্ছে, ঘেমে যাচ্ছি হোক ঘামে, কিন্তু ফ্যান দেবো না। ফ্যানের গরমে হাওয়ার থেকে এমনি নর্মাল শোয়া অনেক ভালো। নিচে শুয়েছিলাম কালকে, তো আজ আর শোবো না, আজকে উপরেই শোবো। আর নিচে এত ছোটো ছোটো যে এই যে পিঁপড়ে, লাল পিঁপড়েগুলো কামড়ায়, কি বলবো। তো আজকে শোবো না, কালকে আবার দেখি কোনো রকমভাবে কোনো প্রক্রিয়ার দ্বারা শোয়া যায় নাকি। কোনো প্রক্রিয়া বলতে, আমার যে ওই যে চকখড়িটা ছিল না, আমি যে দিয়েছিলাম, ওই লক্ষণখড়ি বলি আমরা ওটাকে, তো বিষ জাতীয় একটা চকখড়ি, তো ওটাই যে দিয়েছিলাম আমি টেবিলে, বা আমার যে বিছানার পাউচিগুলোতে পাতে করে দিয়েছিলাম। তো কালকে দেখি ওগুলোকে যেখান থেকে পিঁপড়ে আসে সেখান থেকে দিয়ে তারপরে ঘুমাবো, আজকে আর দিইনি। তো এমনি শুয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, দেখেছো বন্ধুরা কত ফ্যানটাতেও পিঁপড়া চলছে, দেখো আমি টেবিলের উপর রেখেছি, টেবিলের উপর দিয়ে পিঁপড়া চলছে, দেখেছো? এই এই দেখেছো যাচ্ছে, কি আর বলবো বলো। আর এটা যদি এই বিছনাতে যদি লেগে থাকে না, তাহলে বিছনাতে আসবে আর গোটা কামড়াবে আমাকে। চলো
তো দেখো বন্ধুরা কি বাজার করে নিয়ে এসছে, ভেন্ডি, তার পটল, তারপরে আছে কুমড়ো, তারপরে এবারে পুঁই ডাঁটা, টমেটো। পুঁই ডাঁটা কুমড়ো যে নিয়ে এসছে এটা সকালে রান্না করে দিলে ও খেয়ে যাবে। আর ওই কালো পলিথিনে মাছ আছে, পাঙ্গাস মাছ নিয়ে এসছে। তো পাঙ্গাস মাছটা আমাদের বাড়ির থেকে মানে বাজার থেকে তেমনভাবে আসে না, তো আমার বাপের বাড়ি থেকে আসে, ওদের পুকুরে খুবই চাষ হয়, তো আসে। তো আজকে ও নিয়ে এলো বাজার থেকে। তো আমার শ্বশুরমশাই খুবই বকাবকি করেছে, শ্বশুরমশাই খায়নি, আমরা কজন খেয়েছি। তো রেখে দেবো সকালের জন্য, যা হবে। আর আমার গাটা এত গন্ধ করছিল কি বলবো, পাশে কেউ থাকলে বলবে তোমার গায়ে থেকে কী গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, চলো এগুলোকে পরিষ্কার করে রান্নাবান্না সেরে নিই, তারপর আবার মেয়েকে নিয়ে পড়াতে হবে। মানে একটুও বসার উপায় নেই যে একটু বসবো, একটু স্থির করবো। সেই রাত 11:30টার সময় ঘুমাই, সকালবেলা যে 6টার সময়, 6টা কি 5:30টার সময় উঠতে হয়। মানে সারাদিন আমার পায়া চলে, হাত চলে, বিশেষ করে হাত চলে আর মুখই চলে, কি আর বলবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখেছো ঝোল করেছি। আর তৈলাক্ত মাছ, তো তেলটা উঠে পড়েছে উপরে, তরকারির উপরে। খুবই গরম লাগছে। এই খাওয়া দাওয়া শেষ করে এসেছি, এখন ঘড়িতে বাজে 9টা, হ্যাঁ 9টা বেজে গেছে। তো আর মাছটা মানে পুকুরে মাছ হয় আলাদা কথা, পুকুরেই মাছ। তো যেমন আমাদের ঘরোয়া পুকুরে যেমন আমরা ব্যবহার করি যেই পুকুরে, সেই পুকুরে মাছ হলে একটা খাওয়া যায়। এটা বাজার থেকে নিয়ে এসছে, তো ও বুঝতে পারিনি বাজার থেকে নিয়ে এসছে। এত আইসাটি গন্ধ করছে, আমি যে কেটে ওদের ধুয়ে রান্না করেছি, আমার তো গা গন্ধ করছে, গোটা বাড়ি ঘর গন্ধ করছে। আমার শ্বশুরমশাই বকাবকি করছে যে বাবা আমাকে কালকে মাছ দেবে না, শুধু আলু সেদ্ধ ভাত করে দেবে, আমি খাবো, মাছ তোমরাই খাও। তো আমি তো কিছু বলতে পারবো না, বললেই আমাকে শুনিয়ে দেবে, তোমাকে খেতে হবে না, আমি নিয়ে এসেছি আমি খাবো। সে অতৃপ্তি ভরেই খাবে, কিন্তু সে কারোর কথা নিজে থাকবে না, এই জন্য আমাকে শুনিয়ে দেয় যাতে আমি কিছু না বলি। সে তো সে নিয়ে এসে ভুল করলেও মানে সে নিয়ে এসে তার পয়সা দিয়ে নিয়ে এসছে, সেটা তো আমি বলতে পারবো না। আমি যদিও বলি তো বলবে তোমার খেতে হবে না, আমি আমার খাবো। যাই হোক, তো একটু খেয়ে দিয়েও এসেছি, আর মাছ আছে, ওটা ফেলে দিতে পারবো না। তো কালকে দেখি টক করে রান্না করে খেতে হবে, ঝোল করলে একটু আইসিটি গন্ধ বেশি করবে। আর এখন কাঁচা অবস্থায় গন্ধটা একটু বেশি হয়েছে, কালকে যখন বাসি হয়ে যাবে, মাছটাকে ভেজে রেখেছি, বাসি হয়ে গেলে আরও মানে গন্ধটা একটু কম হবে। তো তাই জন্য কালকে টক রান্না করে খেতে হবে, ঝোল খাওয়া যাবে না। তো মেয়েও খাবে না, মেয়েও খায়নি আজকে, আইসিটি গন্ধ করছে বলে মেয়ে একটাও মাছ খায়নি। তো আমি আর বড় খেয়েছি, আর বাবা একটু খেয়েছে বাস। আর বাবা আর খাবে না, মেয়েও কাল খাবে না, ওদের জন্য আলাদা রান্না হবে। আমি আমার হাজব্যান্ডের জন্য মানে ওই মাছই খেতে হবে, কিছু কারণে ও তো এতগুলো মাছ খেতে পারবে না, 1.5 কেজির মতন মাছ, তো আমাকেই কিছুটা খেতে হবে। তো যাই হোক, আমার অভ্যেস আছে, তো ওদের অভ্যেসটা ততটা নেই। আমি প্রচুর বাবার বাড়িতে মাছ খেয়ে এসেছি এবং খাই, তো ওদের অভ্যেস নেই। কিন্তু এই যে বুঝতে পারেনি, ও যে নিয়ে এসে এই যে গন্ধ করবে, ও বুঝতে পারেনি, কিন্তু ও সহ্য করতে পারেনি এসব গন্ধ, কিন্তু বুঝতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে এসেছি, ঘেমে যাচ্ছি, একদম গরম। একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর মেয়েটাকে পড়াবো। মেয়েটা আমার শরীর ভালো না বলছে, তো সকাল থেকে একদম পটি করেনি, কালকে যে পটি করেছিল এই জন্য বলছে মা পেটটা কেমন হচ্ছে। তো নিচে শুয়ে আছে, তো আসবে, এলে একটু পড়াবো ওকে, তারপরে ঘুম। তো চলো বন্ধুরা, তো আজকের মতন আসি, কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের আবারও সামনে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।